আজকের ক্লাসে আমরা সাধারণ সমাধানের পার্ট 3টা শুরু করছি। মানে 31 এর দাগ থেকে 38 এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব, আর সেটাও খুব সহজভাবে। ঠিক আছে? আর প্রথম দুটো পার্ট যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম দুটো পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখবে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। আর যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি আমাদের প্রথম অঙ্ক। মানে 31 এর দাগের যে অঙ্কটা আছে ভালো করে পড়ো কি বলেছে। tan x প্লাস tan 2x প্লাস tan 3x সমান tan x tan 2x tan 3x সমীকরণটির সমাধান হয়। চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে কি করবে? এখানে এই যে tan x প্লাস tan 2x প্লাস tan 3x যেটা আছে, আমরা কি করব, যে কোনো দুটাকে একদিকে রাখছি আর একটাকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে tan 3x যখন এপাশে আমরা লিখবো, এখানেও দেখো tan 3x আছে, এটা কমন চলে যাবে নিশ্চয়ই। tan 3x কমন নাও, থাকবে tan x tan 2x মাইনাস 1। এই জিনিসটা আমরা পাবো। tan 3x কে একদিকে নিয়ে যে আমি কি করেছি, কমন নিয়েছি। এইটাকে ভাগ করে দাও, তাহলে tan x প্লাস tan 2x নিচে হবে tan x tan 2x মাইনাস 1, ডান দিকে হবে tan 3x। এই জিনিসটা আমরা পাবো। দেখো এইটা একটা সূত্রে আসবে, শুধু এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে tan x প্লাস tan 2x নিচে কত হবে 1 মাইনাস tan x tan 2x। আর একটা মাইনাস আমি প্রথমে কমন নিচ্ছি, ডান দিকে যা আছে এটা পাবে। এটা কার সূত্র? tan a প্লাস b এর সূত্র। তাহলে tan কত হবে নিশ্চয়ই x প্লাস 2x tan 3x, আর ডান দিকে যা আছে। তাহলে tan 3x কে যখন এক পাশে তুমি আনবে, তাহলে 2 tan 3x সমান 0 হয়ে যাবে। তুমি এইটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে 2 tan 3x সমান 0। মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, tan 3x সমান 2 ভাগ করে দাও 0। আর এইটা মানেই আমরা বলতে পারবো tan n পাই। হবে তো? nটা কি? n বিলংস টু z। তাহলে 3x সমান কত হবে n পাই? আমরা এখান থেকে বলে দিচ্ছি, অতএব 3x সমান n পাই, বা x সমান কত হবে n পাই বাই 3। দেখো এটা কোথায় আছে, n পাই বাই 3 দেখতে পাচ্ছ? অপশন ডি হবে অ্যান্সার। তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট, যে কোনো একটাকে ওপাশে নিয়ে যাও, কমন নাও, দেখবে এপাশটা একটা সূত্রে চলে আসবে। যখন ওটাকে ভাগ করে দেবে, সেখান থেকে তুমি x এর মানটা খুব সহজেই বার করতে পারবে। তাহলে 31 এর দাগ আমাদের হয়ে গেল। চলো নেক্সট, tan 3 থিটা প্লাস tan থিটা সমান 2 tan 2 থিটা, এইটার সমাধান আমাদের চাইছে। আচ্ছা, tan 3 থিটার একটা সূত্র কিন্তু আছে, গুণিতক কোণে আমরা কিন্তু পড়ে এসেছি। tan 3 থিটার আমরা সূত্রটা কি লিখবো, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা নিচে হবে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এখানে যা আছে থাক, 2 ইন্টু এখানে দেখো tan 2 থিটা আছে, তার সূত্র কি হয় 2 tan থিটা নিচে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা। সব গুণিতক কোণের সূত্র, একবার চেক করে নাও। তাহলে এখান থেকে আমরা যখন এটাকে লসাগু করব, দেখো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা
শুধু আমি লসাগু করছি, উপরে যেটা আসবে tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা, আর নিচে হবে এইটা 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, ডান দিকে 4 tan থিটা আর নিচে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এইটা আমরা পাবো। আচ্ছা এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে যেটা আমরা পাচ্ছি এই যে 3 tan থিটা প্লাস tan থিটা, তাহলে 4 tan থিটা, আর এখান থেকে তুমি পাবে মাইনাস 4 tan কিউব থিটা, নিচে কত হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, এটা পাবো। তো এইটাকে একদিকে আনো, 4 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এইটা সমান 0। দেখো এই জিনিসটা আমরা পাবো। এরপর এইটাকে আবার আমরা লসাগু করব, মানে আমরা শুধু এখানে ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা উপরটা আমরা যদি একটু ছোট করে দিই, দেখো 4 tan থিটা 4 tan থিটা, এখানেও আছে 4 tan থিটা, আমরা একটা কমন নিয়ে নিচ্ছি, 4 tan থিটা আমরা একটা কমন নিচ্ছি, এখান থেকে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, নিচে থাকবে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, আর মাইনাস 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এই জিনিসটা আমরা পাবো। একবার তুমি চেক করে দেখে নাও। বা 4 tan থিটা, আচ্ছা এইটাকে যখন আমরা লসাগু করব, উপরে কি আসবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তো দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা যখন গুণ হবে, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab আর b স্কোয়ার মানে কত হবে 10 টু দি পাওয়ার 4, মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 1 প্লাস হয়ে যাবে, মাইনাসটা হয়ে গেল প্লাস, ঠিক আছে। আর নিচে এইটা ইনটু এইটা 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা সমান 0। যেভাবে লসাগু করি এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, আর নিচে এটা আছে। বা 4 tan থিটা, আচ্ছা উপরে কত হচ্ছে দেখো, এখানে আমরা যেটা পাবো, এখানে +1 -1টা কেটে যাচ্ছে। আচ্ছা 10 টু দি পাওয়ার 4 এইটা আমি আগে লিখছি, আর এখানে 3 থেকে 2 বাদ দাও, শুধু 1 থাকবে, মানে শুধু tan স্কোয়ার থাকবে, একবার চেক করে নাও। আর এইটা এই কোণে গুণ করে দাও, নিচটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এইটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে যেটা আমরা পাবো, দেখো tan স্কোয়ার একটা কমন নাও, তাহলে 4 tan স্কোয়ার যদি কমন যায়, এখানে একটা tan আছে, তাহলে tan কিউব, এখান থেকে হবে tan স্কোয়ার থিটা, এখান থেকে +1, এটা আমরা পাচ্ছি। একটা জিনিস দেখো, যখন আমরা হয় এটা অথবা এটা, তাহলে 4 tan কিউব থিটা এইটা সমান 0 হবে, তুমি বলে দেবে যে tan স্কোয়ার থিটা +1 এইটা নট ইকুয়াল টু 0, কারণ এইটা যদি 0 হয় তাহলে +1 এ পাশে হবে -1, মানে tan এর দেখো কি পাবে, একটা অবাস্তব মান পেয়ে যাবে, √-1 চলে আসবে, তাহলে এইটা নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে যে tan কিউব থিটা সমান 0, তাহলে tan থিটা সমান 0, আর এই 0 মানে আমরা লিখতে পারি tan n পাই, n কি, n বিলংস টু z, ঠিক আছে। n এর মান তুমি 1 বসাও 2 বসাও 3 বসাও, যাই বসাও না কেন 0ই আসবে। তাহলে থিটা সমান কত হবে, n পাই, এইটি হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল? তাহলে অঙ্কটার মূল হচ্ছে শুধু ক্যালকুলেশন, শুধু লসাগু করো উত্তর চলে আসবে। 4টা অপশনের মধ্যে
আমরা কি দেখতে পাচ্ছি? অপশন এটা হবে অ্যান্সার। বুঝা গেল? তাহলে 32 দাগের উত্তর হয়ে যাবে অপশন এ। আচ্ছা, এখানে দেখো অনেক কিছু বলে দিয়ে আছে। tan 68 ডিগ্রি 12 মিনিট এইটা সমান 5/2 বলে দিয়ে আছে। একটা ফর্ম আমাদের দিয়েছে, বলছে সমীকরণটির সমাধান। এই ফর্মটা আমরা নিশ্চয়ই পরিচিত আগে থেকে। এখানে দেখো যে 5 cos থিটা প্লাস 2 sin থিটা এইটা সমান 2 আছে। এইটাকে আমরা সূত্রে আনার জন্য কি করব? আমি কিন্তু প্রথমেই বলে এসেছি যে এখানে দেখো সাইনের সহগ কে আছে আর কসের সহগ কে আছে। তাহলে রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার দিয়ে তোমাকে ভাগ করতে হবে। বুঝা গেল? তাহলে রুট 29 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে সবকে আমরা কি করব? রুট 29 দিয়ে ভাগ করব। মনে থাকবে এই ফর্মে যখনই থাকবে সূত্রে আনার জন্য আমরা কি করব? রুট ওভার সাইনের সহগ যেটা থাকবে তার স্কোয়ার প্লাস কসের সহগ যেটা থাকবে তার স্কোয়ার করে যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5/√29 cos থিটা প্লাস 2/√29 sin থিটা 2/√29। আমরা এইটাকে সাইনের সূত্রে আনবো। তাহলে এখানে সাইন হতে হবে সাইন এ cos b প্লাস cos এ sin b, এই আকারে আনবো। তাহলে এইটাকে আমি ধরছি সাইন আলফা cos থিটা, এটা cos আলফা sin থিটা, আর ডান দিকে যা আছে এটা থাক 2/√29। আমরা কি করেছি? সাইন আলফাকে কি ধরেছি? 5/√29 আর cos আলফাকে আমরা ধরেছি কি 2/√29। একটা জিনিস দেখো 5/2 আছে, আমি যদি 5/2 করতে চাই তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সাইন বাই cos মানে tan চলে আসবে, tan আলফা সমান 5/2 আসবে। তুমি একবার চেক করে দেখো। তাহলে আলফার জায়গায় কত আছে? এই যে এইটা আছে, দেখো tan আলফা সমান 5/2। তাহলে আলফা সমান কত? এইটা। এটা আমরা পরে বসাবো। আরেকটা জিনিস 2/√29 এইটা দেখো cos আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটার জায়গায় আমি cos লিখবো। এটা কার সূত্র? সাইন a প্লাস b এর সূত্র। আমি থিটাটাকে প্রথমে রাখছি আর ডান দিকে এইটার জায়গায় লিখবো cos আলফা। বাম সাইডে সাইন আছে, ডান সাইডে আমরা কি করব? cosটাকে সাইন করব। তাহলে বা সাইন থিটা প্লাস আলফা এটাকে আমরা কি করব? সেই পুরো কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা। cos আলফাকে আমি কি লিখেছি? সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে বলো? সাইন আর সাইন তুলে দাও, বা যদি আরেকটা লাইন আমি করি, একবার এটাকে বিয়োগ করে দিচ্ছি। সাইন 90 থেকে আলফা বাদ দিয়ে দাও। আলফা কত? 68 ডিগ্রি 12 মিনিট। বিয়োগটা দেখো সেই মাধ্যমিকে তোমরা শিখে এসছো, 90 ডিগ্রিকে আমরা লিখবো 89 ডিগ্রি 60 মিনিট। আর আলফা কত ছিল? 68 ডিগ্রি 12 মিনিট। বিয়োগ করো। তাহলে 8 1 1 2 2 আছে 6 হবে 4, আর এখানে 1 6 আছে 8 হবে 2, 21 ডিগ্রি 48 মিনিট। 21 ডিগ্রি 48 মিনিট। সাইন আর সাইন তুলে দাও। তাহলে থিটা প্লাস আলফা সমান কত হবে? n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, মানে এখানে এইটা হয়ে যাবে। তাহলে এই যে আলফা ও পাশে নিয়ে চলে যাও, মাইনাস হয়ে যাবে। তাহলে থিটা সমান কত হবে? n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n, 21 ডিগ্রি 48 মিনিট মাইনাস আলফা। আলফা মানে এই যে 68 ডিগ্রি 12 মিনিট। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে অঙ্কটার
মূল জিনিস, আগে এইটাকে সূত্রের আকারে তুমি লিখো, সাইন দিয়ে লিখো। দেখো সাইন হচ্ছে এটা ধরেছি, কস এইটা ধরেছি, তাহলে সাইন বাই কস tan 5/2। আলফার জায়গায় বলে দেওয়া আছে 68 ডিগ্রি 12 মিনিট। তাহলে কসকে আমি কি করেছি, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফার মান কত দিয়ে আমি বিয়োগ করেছি, এইটা পেয়েছি। সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, তাহলে প্রথম পার্ট থেকে আমি বলে এসেছি তার সূত্র কি হয়, থিটা সমান n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফাটা উপাশে এখন যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মানটা বসিয়ে দাও শুধু। কোথায় আছে দেখো, এটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এটা এই যে অপশন বি তে আছে, n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n 21 ডিগ্রি 48 মিনিট আর মাইনাস 68 ডিগ্রি 12 মিনিট, যেখানে n বিলংস টু z। ক্লিয়ার? খুব ভালো একটি অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। চলো ওই একই টাইপে দেখো, আগেরটা ছিল tan, এইটা বলেছে cot। তাহলে কি করবে দেখো, যে সমীকরণটা আমাদের বলে দিয়ে আছে, এই যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 3 সাইন থিটা কস থিটা, এটা আমাদের বলে দেওয়া আছে। এখানে আমাদের যদি একটা 2 থাকতো, তাহলে 2 সাইন থিটা কস থিটা হয়ে যেত। তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে, একটা 2 গুণ করা, উভয় পক্ষে আমরা কি করছি, একটা 2 গুণ করে দিচ্ছি। তাহলে এটা 3 গুণিত 2 সাইন থিটা কস থিটা। এইটা দেখো, এটা সূত্রে কিন্তু ছিল, 2 সাইন স্কোয়ার থিটাটা কার সূত্রে ছিল মনে পড়ছে, 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, 2 প্লাস 1 মাইনাস কস 2 থিটা, আর এখানে 3 গুণিত এইটার জন্য সাইন 2 থিটা তুমি লিখে দাও। দেখো 2 একে 3, আমরা ঠিক আগের অঙ্কটার মতো করে সাজাচ্ছি। প্রথমে সাইনটাকে রাখছি, 3 সাইন 2 থিটা, মাইনাসটা এখন এপাশে লিখবে, প্লাস কস 2 থিটা। 2 একে 3, একদিকে থাক। একবার চেক করে নাও, মাইনাসটাকে অ্যাডজাস্ট করে আমি লিখে দিয়েছি। তাহলে a সাইন থিটা প্লাস b কস থিটা এই আকারে চলে এসছে। তাহলে এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে সূত্রে আনার জন্য, 3 স্কোয়ার 9, আর এখানে 1 আছে, 1 স্কোয়ার 1, তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে √10 দিয়ে। সূত্রে আনার জন্য আমরা কি করব, √10 দিয়ে ভাগ করব, বা 3/√10 সাইন 2 থিটা 1/√10 cos 2 থিটা, আর এখানে হয়ে যাবে 3/√10। এইটা আমরা পাচ্ছি। দেখো এইটাকে সূত্রে আনার জন্য এই যে cos আছে, cos এ cos b প্লাস sin এ sin b এই আকারে আমরা আনবো। তাহলে তার জন্য কি করতে হবে, তাহলে এইটাকে sin ধরতে হবে। তাহলে sin আলফা sin 2 থিটা, পরেরটাকে আমি ধরছি cos, cos আলফা cos 2 থিটা, আর এখানে আছে 3/√10। তাহলে কি ধরেছি, 3/√10 কে sin আলফা, sin আলফা সমান 3/√10, আর cos আলফাকে আমি ধরেছি 1/√10। এইটা মানে এইটাকে আমি ধরেছি cos আলফা। তাহলে এইটা কার সূত্র, cos এ cos b প্লাস sin এ sin b। তুমি বলবে cos a মাইনাস b এর সূত্র, 3/√10 মানে আমরা লিখতে পারি sin আলফা, এখানটায় লিখে দাও sin আলফা। কোনো অসুবিধা আছে? তাহলে ডান সাইডটাকে আমরা cos করব, 2 থিটা মাইনাস আলফা, এইটাকে আমি cos করছি, তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস আলফা,
cos 90 ডিগ্রি মাইনাস আলফা মানেই সাইন আলফা। তাহলে cos থিটা সমান cos আলফা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো 2 থিটা মাইনাস আলফা সমান 2n পাই প্লাস মাইনাস এইটা পাই বাই 2 মাইনাস আলফা। cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখান থেকে একটা প্লাস দিয়ে পাবো আর একটা মাইনাস দিয়ে পাবো। তাহলে হয় একটা 2 থিটা মাইনাস আলফা সমান 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস আলফা, এইটা আমরা একটা পাচ্ছি। তাহলে দুপাশে দেখো আলফাটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? বা 2 দিয়ে ভাগ করে দাও, থিটা সমান n পাই প্লাস নিশ্চয়ই পাই বাই 4 হবে। nটা কি? n বিলংস টু z। আরেকটা অথবা দিয়ে তুমি পাবে 2 থিটা মাইনাস আলফা 2n পাই, দেখো মাইনাস দিয়ে মাইনাস পাই বাই 2 আর মাইনাসে মাইনাসে প্লাস, এইটা হবে। এখানে কিন্তু আর কাটবে নি, তাহলে 2 থিটা সমান 2n পাই মাইনাস পাই বাই 2 আর এখানে হয়ে যাবে 2 আলফা। আমরা কি করছি? একটা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে থিটা সমান n পাই কত হবে? 2 দিয়ে ভাগ করলে আলফা, আমি প্লাসটাকে আগে রাখছি, আর এখানে পাবে পাই বাই 4। তাহলে এই আলফাটা কত? আলফাটা কত? তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই দেখো কট বলে দেওয়া ছিল, কট এই যে কট 18 ডিগ্রি 26 মিনিট সমান 3 ছিল, এইটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, কট আমরা এখান থেকে কি করে পাবো? আগে তুমি একটা কাজ করো, সাইন বাই কস ট্যান করে দাও। এখান থেকে ট্যান আলফা সমান, দেখো 3 আসছে, এই যে এইটা এটা কেটে যাবে, 3 বাই 1 মানে 3। 3 মানে সেইটা বলে দেওয়া আছে, দেখো কট 18 ডিগ্রি 26 মিনিট। একবার তুমি দেখে নাও 3 সমান কত ছিল? কট 18 ডিগ্রি 26 মিনিট আমরা লিখেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এইটাকে যদি আমি ট্যান করে দিই, তাহলে ট্যান আলফা সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস এইটা, পাবো তো? উভয় পক্ষে ট্যান আর ট্যান তুলে দাও, তাহলে অতএব আলফা সমান তুমি কি বলবে? এইটা থেকে এটা বিয়োগ করে দাও। দেখো 90 ডিগ্রিকে আমরা লিখবো 89 ডিগ্রি 60 মিনিট, সেখান থেকে বিয়োগ করো 18 ডিগ্রি 26 মিনিট। তাহলে 4 2 একে 3, 3 আছে 6, 3 আর এখানে 8 আছে 9, 1 7, 71 ডিগ্রি 34 মিনিট। এইটি হচ্ছে আলফা। আমরা এখানটাই শুধু বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বা থিটা সমান n পাই, এখানে 71 ডিগ্রি 34 মিনিট মাইনাস পাই বাই 4 মানে কত? 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যখন বিয়োগটা হবে, থিটা সমান n পাই প্লাস প্লাস তো হবেই, দেখো এটা বড় 34 বসে যাচ্ছে, 71 থেকে 45 বাদ দিয়ে দাও, 5 আছে 11 হবে, 6 4 একে 5, 5 আছে 7 হবে 2, ঠিক আছে? 26 ডিগ্রি 34 মিনিট। তাহলে এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর। কোথায় আছে দেখো তো? n পাই প্লাস পাই বাই 4, n পাই প্লাস পাই বাই 4 আর n পাই প্লাস 26 ডিগ্রি 34 মিনিট আমরা দেখতেই পাচ্ছি অপশন বি তে আছে, দেখতে পাচ্ছ? তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এখানে দেখো মাইনাস ছিল এরটা, আর বি তে n পাই প্লাস পাই বাই 4 আর n পাই প্লাস 26 ডিগ্রি 34 মিনিট, যেখানে n বিলংস টু জেড। ক্লিয়ার? তাহলে 34 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা
35 দাগে দেখো sec থিটা প্লাস 1 সমান 2 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা। থিটাটা 0 থেকে কত 360 ডিগ্রির মধ্যে আছে, তাহলে থিটার মান আমাদের চাইছে। কি করবে, sec থিটা প্লাস 1 2 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা। সেকটাকে তুমি 1 বাই কস করো প্লাস 1 আর 2 প্লাস রুট 3 ইন্টু টেন থিটা যেমন আছে এখন থাক। যখন এটাকে আমরা লসাউ করব 1 প্লাস কস থিটা বাই কস থিটা সমান, এরপর তুমি টেনটাকে সাইন বাই কসে লিখে দাও, সাইন থিটা বাই কস থিটা। এইটা দেখো কস আর কস কেটে যাচ্ছে, বা 1 প্লাস কস থিটা মানে আমরা অংশকোণে একটা সূত্র কিন্তু জেনে এসেছি, 2 কস স্কয়ার থিটা বাই 2 হয় সমান, এইটা যা আছে থাক। সাইন থিটাকে আমরা লিখব 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, এখান থেকে একটা কস থিটা বাই 2 দেখো কমন যাচ্ছে না, বা তুমি একবারে 2 কস থিটা বাই 2 কমন নিয়ে নাও, কি থাকবে এখান থেকে একটা কস থিটা বাই 2 পাবে মাইনাস 2 প্লাস রুট 3 ইন্টু সাইন থিটা বাই 2। একবার চেক করো তো, সবকে একদিকে এনেছি দিয়ে 2 cos থিটা বাই 2টা কমন নিয়েছি, তাহলে এইটা আর মাইনাস এইটা, তাহলে হয় আর অথবা এখান থেকে আমরা দুটি মান পাবো। তাহলে একটা হয় 2 cos থিটা বাই 2 এইটা সমান 0, তাহলে cos থিটা বাই 2 0, তাহলে থিটা বাই 2 কত হবে, cos থিটা যদি 0 হয় সেখান থেকে আমরা থিটা সমান কি বলি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। মনে পড়ছে সূত্র? তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, এই যে 2 আর 2 কেটে যাচ্ছে, দেখো থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই, এইটা একটা আমরা পাচ্ছি। আর একটা অথবা দিয়ে cos থিটা বাই 2 মাইনাস 2 প্লাস রুট 3 সাইন থিটা বাই 2 এইটা সমান 0, তাহলে cos থিটা বাই 2 সমান 2 প্লাস রুট 3 ইন্টু সাইন থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা যদি tan বার করতে চাই তাহলে সাইন বাই কস, tan চলে আসবে। দেখো tan থিটা বাই 2 সমান কত হবে 1 বাই 2 প্লাস রুট 3 হবে কিনা? এইটা tan কত ডিগ্রির মান বলতে পারবে? এইটা tan কত ডিগ্রির মান, আমি এইটাকে যদি আরেকটু সরল করে দিই, দেখো উপরে কত হবে 2 মাইনাস রুট 3, মানে 2 মাইনাস রুট 3 দিয়ে উপরে আর নিচ গুণ করে দাও, মানে করণী করছি, তাহলে নিচটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে, 4 মাইনাস 3 নিচটা 1 হয়ে যাবে, আর উপরে 2 মাইনাস রুট 3। এইটা tan পাই বাই 12 এর মান, 2 মাইনাস রুট 3 tan পাই বাই 12 এর মান। পাই বাই 12 মানে কত বলো তো 15 ডিগ্রি। ঠিক আছে, তুমি tan 15 কে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি tan a মাইনাস b এই সূত্রে লিখে ভেঙে দেখো, ঠিক এইটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বলবো থিটা সমান n পাই প্লাস পাই বাই 12। এখান থেকে আমরা যেটা পাবো থিটা সমান কত হবে 2n পাই প্লাস পাই বাই 6, 2 দিয়ে আমরা একটা গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের থিটার মানটা বলেছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তাহলে
n সমান তুমি যদি শূন্য বসাও, থিটা সমান কত হবে? যদি শূন্য বসিয়ে দাও এখানে পাই আসবে, শূন্য বসাও π/6 আসবে। যদি n এর জায়গায় 1 বসাও, থিটা কত আসবে বলো তো? n এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 2 1 3 মানে 3π চলে আসছে। দেখো এইটা থেকে আসবে 3π। এখানে যদি n এর জায়গায় 1 বসাও 2π প্লাস π/6 কত হবে? 6 2 12 1 13 মানে 13π/6। এইটাও দেখো 2π এর থেকে বড়, মানে এই দুটা মান কিন্তু আসবে। বুঝা গেল? তাহলে n সমান 0 হলে থিটা সমান আমরা পাচ্ছি পাই আর একটা π/6। এই দুটাই হবে আমাদের উত্তর, কারণ তারপর যখন তুমি মানগুলো বসাবে 2π এর থেকে চলে যাবে বেশি। কোথায় আছে দেখো তো পাই আর π/6, আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো পাই আছে π/6 আছে, মানে বিও হবে সিও হবে, ওই জন্য উত্তরটা হবে অপশন ডি, বি ও সি উভয়ই হবে। বুঝা গেল? 35 দাগের অঙ্ক বি আর সি উভয়ই হবে। তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 36 দাগের যে অঙ্ক আছে। দেখো 36 দাগের অঙ্কটা কি বলেছে, এখানেও থিটার মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা cot a প্লাস b এর যে সূত্র হয় সেই সূত্রটা লিখবো, বাকি যা আছে থাক। তাহলে cot থিটা, cot a প্লাস b, cot a cot b -1 আর নিচে হবে cot b প্লাস cot a। মনে পড়ছে? ডান দিকে আছে 2। আচ্ছা cot π/4 কত হয়? নিশ্চয়ই 1 হয়। তাহলে শুধু থাকবে cot থিটা -1, নিচে থাকবে cot থিটা প্লাস 1, ডান দিকে 2। যখন এটাকে আমরা লসাগু করব তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, cot স্কয়ার থিটা প্লাস cot থিটা, এখানে প্লাস cot থিটা -1, নিচে হবে cot থিটা প্লাস 1, ডান দিকে 2। এইটা আমরা পাবো। তাহলে cot স্কয়ার থিটা আর এখান থেকে প্লাস 2 cot থিটা -1, এই দুইটা এই যে গুণ করে দাও, 2 cot থিটা আর এখানে প্লাস 2। দেখো এইটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে cot স্কয়ার থিটা সমান কত হবে? 2 1 3 হবে। cot স্কয়ার থিটা সমান আমরা পাচ্ছি 3। তাহলে এখান থেকে তুমি বলবে যে tan স্কয়ার থিটা কত হবে? 1/3, tan স্কয়ার থিটা 1/3। তাহলে এখান থেকে tan থিটা সমান কত হবে? প্লাস মাইনাস 1/√3। আর এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? এইটাকে আমরা লিখতে পারি tan। আচ্ছা 1/√3, tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান, π/6। তাহলে প্লাস মাইনাস π/6 আমরা এইভাবে লিখতে পারি। tan থিটা সমান যদি tan আলফা হয়, থিটা সমান n π প্লাস আলফা হয়, এখানে প্লাস মাইনাস আছে, ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল অঙ্কটা? 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে অ্যান্সার। শুধু এইটুকু লসাগু করে এখানে tan থিটা সমান tan আলফা মানে থিটা সমান n π প্লাস আলফা, মানে এখানে প্লাস মাইনাস এইটা। তাহলে 36 এর অঙ্ক আমাদের কমপ্লিট। চলো নেক্সট 37 এর দাগের যে অঙ্কটি আছে, দেখো অঙ্কটা ভালো করে একটু দেখবে। cot আছে, কোসেক আছে আর এখানে আছে, এখানেও কোসেক আছে। দেখো প্রথম যেটা আমরা করব, cot কে
কস বাই সাইনে তুমি ভেঙে দাও, কস বাই সাইনে এইটা। আচ্ছা এখানে 6 দেখো যেটা আছে 6 আর নিচে কত হবে sin 2 থিটা হয়ে যাবে। কোসেককে যখন আমরা উল্টে লিখবো সাইন হয়ে যাবে -8 বাই এখানে হয়ে যাবে sin কিউব 2 থিটা, এইটা আমরা পাবো। তাহলে এইটা যা আছে থাক, cos কিউব থিটা বাই sin কিউব থিটা। দেখো sin 2 থিটার কি সূত্র হয় 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা। পরেরটার জন্য sin 2 থিটা তার হোল কিউব, তো তাহলে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা লিখে টোটালটার হোল কিউব আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এইটা যেমন আছে থাক এইটা, আর এখান থেকে 2 3 6, তাহলে 3 বাই sin থিটা cos থিটা, 2 এর কিউব 8 উপরে 8 কেটে যাচ্ছে, তাহলে 1 বাই sin কিউব থিটা cos কিউব থিটা, এইটা আমরা পাচ্ছি। আর ডান দিকে যেমন শূন্যটা আছে এটা কিন্তু থাকবে। এইটাকে তুমি যদি লসাউ করে দাও তাহলে লসাউতে কি আসবে বলো তো, আমি একবারে লসাউ করে দিচ্ছি। দেখো sin কিউব আর তার সঙ্গে cos কিউব এই দুটি আসবে, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে cos টু দি পাওয়ার 6 থিটা। আচ্ছা sin cos একটা কেটে যাবে, তাহলে sin স্কয়ার cos স্কয়ার থাকবে, 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর এখানে থাকবে 1, ডান দিকে 0। আচ্ছা এই উপরেরটাকে আমরা কোন একটা সূত্রে কিন্তু লিখতে পারি। দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি, এই যে cos স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস এই সাইনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি 1 মাইনাস cos স্কয়ার, আর ইনটু cos স্কয়ার যা আছে থাক -1, আর এইটাকে এই কোণে গুণ করে দাও 0, শুধু সাইনটাকে আমি cos এ ট্রান্সফার করে দিয়েছি। আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, দেখো cos স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস 3 cos স্কয়ার থিটা আর -3 cos টু দি পাওয়ার 4, 3 cos টু দি পাওয়ার 4 থিটা -1 সমান 0। এটা কার সূত্র, a কিউব -3 a স্কয়ার, b ধরো 1 আছে 3 a স্কয়ার b, ঠিক আছে, প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব, a কিউব -3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। মানে এইটাকে আমরা বলতে পারি cos স্কয়ার থিটা -1 তার হোল কিউবের সূত্র। তুমি সরাসরি এখান থেকে এটা লিখতেই পারো, কিভাবে এসছে তার জন্য আমি একটু দেখালাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে cos স্কয়ার থিটা -1 এইটা সমান 0, তাহলে cos স্কয়ার থিটা এইটা সমান 1, cos থিটা সমান তুমি বলবে +-1। দেখো cos থিটা সমান যদি +-1 হয়, এখান থেকে তুমি যদি +1 ধরো বা -1 ধরো, যাই ধরো না কেন, তুমি ভাবো এখান থেকে আমি যদি sin থিটা বার করতে চাই, sin থিটা মানে কত হবে √1 - cos স্কয়ার থিটা হবে, 1 আসবে মানে 0। sin থিটার মান তুমি বার করতে যখন যাবে কত আসবে 0। আমাদের অঙ্কে যেটা বলা ছিল, দেখো cot দিয়েছিল প্রথমে cot, তারপর কোসেক, এই যে cot কোসেক কোসেক। আচ্ছা cot যখন আমরা করব cos বাই sin করব, cot মানে কি cos বাই sin,
তাহলে 1/, নিচে 0 চলে আসছে, দেখো অসংজ্ঞাত। তাহলে এই সমীকরণটাকে কিন্তু আর সিদ্ধ করবে না, এই সমীকরণটাকে সিদ্ধ করবে না। বুঝা গেল? তাহলে এখানে আমাদের যে উত্তরটা হবে, এই যে কোনো সমাধান নেই। কি জন্য নেই সেটা আমি বলে দিলাম। এখানে cos থিটা যেটা পাচ্ছ তুমি +-1, তুমি যদি ওই মান এই সমীকরণে বসাও তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে না, মানে 0 আসবে না। বুঝা গেল? আমি ওই জন্য sin থিটা বার করে দেখিয়ে দিয়েছি, 0 আসছে। তাহলে cos/sin যখন কট করবে তখন অসংজ্ঞাত চলে আসবে। ওই জন্য আমরা কি বলবো, যে কোনো সমাধান নেই। ঠিক আছে, নেক্সট আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নাও। 38 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো tan স্কয়ার 2x প্লাস cot স্কয়ার 2x প্লাস 2 tan 2x প্লাস 2 cot 2x সমান 6, এর সমাধানটা আমাদের চাইছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের যা সূত্র হয়, এটা আমি প্রথমেই করব। a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab 2ab, আর পরের দুটা থেকে আমরা যদি একটা 2 কমন নিই, থাকবে tan 2x প্লাস cot 2x, আর ডান দিকে আছে 6। এইটা tan আর cot তো কেটে যাবে, গুণ আছে, বা tan 2x প্লাস cot 2x তার হোল স্কয়ার। এই দুইটাকে আমি ডান দিকে পাঠাচ্ছি, এখানে আছে 2 ইন্টু tan 2x প্লাস cot 2x সমান 6 আর 2 8। এখানে দেখো শুধু -2 থাকবে, tan আর cotটা কেটে যাচ্ছে, তুমি এখানেই কেটে দিতে পারো। তাহলে -2, এ পাশে আমি লিখছি +2, 6 আর 2 8, আর এইটা যা আছে লিখে দাও। এইটাকে তুমি মনে মনে a ভাবো, তাহলে a স্কয়ার প্লাস 2a, একটা b দরকার, b স্কয়ার। মানে আমরা কি করব, একটা 1 যোগ করে এ পাশে একটা 1 যোগ করব, উভয় পক্ষে একটা 1 যোগ করে দাও, এটা সূত্রে দেখো চলে আসবে। তাহলে cot 2x তার হোল স্কয়ার 2 ইন্টু tan 2x প্লাস cot 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, ডান দিকে 8 প্লাস 1 স্কয়ার। ঠিক দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইদিকে আমি 1 একটা যোগ করেছি, এ পাশেও করে দিয়েছি, কেটে যে আগের লাইনটাই থাকবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, tan 2x প্লাস cot 2x a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, ডান দিকে হয়ে যাবে 8 একে 9। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, tan 2x প্লাস cot 2x প্লাস 1 প্লাস -3, এইটা আমরা পাচ্ছি। তাহলে একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, ঠিক আছে। তাহলে অতএব tan 2x প্লাস cot 2x কত হবে, দেখো আমি যদি +3 ধরি, তাহলে এখানে আমি আরেকটা লাইন করছি, এইটা হবে। এখান থেকে তুমি বলবে tan 2x প্লাস cot 2x, দেখো 3 যখন এ পাশে লিখবে -2 0, এইটা দেখো একটা সূত্র আমরা লিখতে পারবো। সূত্রটা কি, রুট tan 2x আর এখানে মাইনাস রুট cot 2x তার হোল স্কয়ারের সূত্র। একবার চেক করো তো, a স্কয়ার এটা আসবে -2ab, দেখো -2ab যখন করব এটা তো কেটে যাবে, এটা থাকবে, আর b স্কয়ার মানে এটা, ঠিক আছে। এইটা মাইনাস এইটা তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এখান থেকে তুমি বলবে রুট tan 2x মাইনাস রুট cot 2x
সমান 0, হোল স্কোয়ারটা 0 মানে সে নিজেও 0। তাহলে এখান থেকে কটটা যখন ওপাশে যাবে কি হবে, প্লাস হবে। তাহলে অতএব tan 2x সমান, আমি একবারে 1 করে দিচ্ছি এইটা। তাহলে এখান থেকে তুমি বলবে বা এটার সঙ্গে এটা গুণ করো, রুটটা উঠে যাবে, tan 2x সমান 1। তাহলে tan 2x সমান যদি 1 হয়, এখান থেকে আমরা বলতে পারি tan π/4। তাহলে বা 2x সমান nπ প্লাস π/4, এইটা আমরা বলতেই পারি। তাহলে এখান থেকে তুমি কি বলবে, এখান থেকে আমরা বলতে পারবো x সমান কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে যদি ভাগ করি nπ/2 প্লাস π/8, এইটা আমরা একটা পাচ্ছি। আরেকটা অথবা দিয়ে যখন -3 করব, এই যে এখানে দেখো, এই যে এখানে +-3 ছিল, এরপর -3 যখন করব, tan 2x প্লাস cot 2x প্লাস 1 -3। তাহলে এখান থেকে তুমি কি বলবে, দেখো tanটাকে আমি sin/cos এ লিখছি, sin/cos, পরেরটা cos/sin, cos/sin, আর এ পাশে কত হবে, -4 হবে, হবে কিনা। যখন তুমি এটাকে লসাগু করবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, উপরে আসবে 1 আর নিচে এইটা আসবে, এইটাকে তুমি এই কোণে গুণ করে দাও, এই জিনিসটা তুমি পাবে। একবার চেক করে দেখে নাও তো, লসাগু করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা উপরে আসবে, তার জন্য 1, আর এই লসাগুটা আমি কোণে গুণ করে দিয়েছি। বা এখান থেকে দেখো, আমি যদি একটা -2 করি, তাহলে 2 sin থিটা cos থিটা, মানে 4 থেকে আমি একটা 2 কে ধরছি, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে এখানে 4x হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি বলবে sin 4x সমান -1/2, এটা sin আমরা এইভাবে লিখতে পারি, কত, sin 30 ডিগ্রি 1/2, তাহলে এইটা আমরা লিখতেই পারি। ওকে, sin থিটা সমান যদি sin আলফা হয়, তুমি বলবে থিটা সমান nπ প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, আলফা মানে এইটা। তাহলে একটা কাজ করো, এই মাইনাসটাকে তুমি এখানে গুণ করে দাও, এই যে মাইনাস, এখানটা মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে, 4x সমান nπ মাইনাস, আর এখানে π/6, 4 দিয়ে ভাগ করে দাও, x সমান nπ/4 মাইনাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু কত হবে, 4 ছক 24 নাকি। ব্যাস, দেখো এইটা কোথায় আছে, এইটা কোথায় আছে দেখো তো একবার, এইটা আমরা দেখতে পাচ্ছি 24, এই যে, আর এইটাকে আমরা যেটা বার করেছি, এইটাকে তুমি আরেকটু সাজিয়ে লিখে দিতে পারো। কি লিখবে, যদি লসাগু করো 8 আসবে তো, তাহলে 4nπ প্লাস π, তো তাহলে এখানে করো 4n প্লাস 1 ইন্টু π/8, এই আকারে দেখো ওখানটাই আছে, দেখে নাও, 4n প্লাস 1 ইন্টু π/8, 4n প্লাস 1 ইন্টু π/8, আর একটা nπ/4 মাইনাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/24। তাহলে উত্তর হয়ে গেল আমাদের অপশন এ। বুঝা গেল? তাহলে এইভাবে অঙ্কগুলোকে তোমাকে করতে হবে, আর অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে সহজ লাগবে। তাহলে আজকের ক্লাসে আমাদের 31 থেকে 38 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। অঙ্কগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট পার্টে এমসিকিউ যে বাকি অঙ্কগুলো রয়ে গেল সেই অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়
অবশ্যই একটা লাইক করে দাও এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।